মানুষের জীবনের যে দুটি ইবাদত, যে দুটি আমল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে আসবে মানুষের পক্ষে, তার একটি হচ্ছে সিয়াম। আজকে পৃথিবীতে আপনার জন্য সুপারিশকারী অসংখ্য মানুষ আপনি পাবেন, আপনার হিতাকাঙ্ক্ষী অসংখ্য মানুষ আপনি পাবেন। আপনি বিপদে পড়লে আপনার ভাই দৌড়িয়ে আসবে আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার আত্মীয় স্বজন আপনাকে সহযোগিতা করার জন্য চলে আসবে। কিন্তু যেই ময়দানের কথা, যেই মাঠের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আজকে আপনার অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধু আজকে আপনার গলায় গলায় হাত লাগিয়ে ঘুরে বেড়ায়, যেই বন্ধু আপনার হাতে হাত লাগিয়ে ঘুরে বেড়ায়, যেই বন্ধু আপনাকে আপনি বিপদে পড়লেই সাহায্য করার জন্য সর্বাগ্রে এগিয়ে আসে, সবার আগে এগিয়ে আসে, ওই বন্ধু কিয়ামতের ময়দানে আপনাকে দেখার পরে পালিয়ে যাবে। বন্ধু তো অনেক দূরের কথা, যেই সন্তানকে আপনি চুমু দিয়ে, যেই সন্তানকে আপনি আদর দিয়ে লালন পালন করেছেন, যেই স্ত্রীকে আপনি আপনার জীবনে সবচেয়ে ভালো খাবার খাওয়িয়েছেন, যেই স্ত্রীকে আপনি আপনার জীবনে সবচেয়ে ভালো পোশাক পরিধান করিয়েছেন, যেই স্ত্রীর সাথে আপনি কোনোদিন হাসি মুখে ছাড়া কথা বলেননি, কিয়ামতের ময়দানে সেই স্ত্রী আপনাকে দেখার সাথে সাথে সে পলায়ন করার চেষ্টা করবে, সে আপনার সামনে দেখা দিতে চাইবে না। সাহায্য করা তো অনেক দূরের কথা। যেই দিন কিয়ামতের ময়দানে মানুষ অসহায় হয়ে যাবে, যেই দিন কিয়ামতের ময়দানে মানুষ অত্যন্ত বিপদে পড়ে যাবে, যখন তাদের সাহায্যের প্রয়োজন হবে, যখন তারা কারো একজনের সুপারিশকে নিজের জীবনে অত্যন্ত প্রয়োজন মনে করবে, এই সময়ে ওই বান্দার পক্ষ থেকে দুইটা আমল তার জন্য সুপারিশ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আসবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে একজন বান্দার পক্ষে সুপারিশ করার জন্য সিয়াম, রোজা আর কোরআন তেলাওয়াত, এই দুইটি জিনিস আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হবে।